বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় একের পর এক মামলা দায়ের হচ্ছে। এবার রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে নিহত শিক্ষার্থী নাঈম হাওলাদার নিহতের ঘটনায় 7 সাংবাদিককেও আসামি করা হয়েছে। গত 22 আগস্ট বৃহস্পতিবার নিহত শিক্ষার্থীর বাবা কামরুল ইসলাম বাদী হয়ে এই হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনা সহ একাধিক মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ ও র্যাব কর্মকর্তার সঙ্গে 7 সাংবাদিককেও আসামি করা হয়েছে। তারা হলেন 71 টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, 71 টিভির সাবেক বার্তা প্রধান সৈয়দ ইশতিয়াক রেজা, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ জোবায়ের, এটিএন নিউজের সাবেক বার্তা প্রধান মুন্নি সাহা, 71 টিভির প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা রূপা, 71 টিভির চাকরিচ্যুত হেড অব নিউজ শাকিল আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান। এর আগে গত 21 আগস্ট বুধবার সকালে শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তারা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে ডিবিতে হস্তান্তর করে। 71 টেলিভিশন থেকে চাকরিচ্যুত হেড অব নিউজ শাকিল আহমেদ ও প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা রূপার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানা এলাকায় পোশাককর্মী ফজলুল করিম হত্যা মামলায় তাদের এই রিমান্ড মঞ্জুর করা হয়। উল্লেখ্য, ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে সারা দেশে আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা দায়ের করা হয়। এবার সেসব মামলায় সাংবাদিকদেরও আসামি করা হচ্ছে।